ভারতে ঝটিকা সফরে লিওনেল মেসি এবং আজকে লাস্ট লেগ মানে দিল্লিতে যাচ্ছেন লিওনেল মেসি। এবার এত কিছু কর্মকাণ্ড, এত বিতর্ক, কলকাতায় কি হলো আমরা জানি সল্টলেক স্টেডিয়ামে, তারপরে খুব সুশৃঙ্খলভাবে হায়দ্রাবাদ এবং মুম্বাই দেখালো কী করে মেসি ইভেন্টটা করতে হয়। তবে সব কিছুর মাঝে অনেকের প্রশ্ন এটাই যে মেসি ফুটবল খেললেন না কেন ভারতে এসে। মেসিকে তো তারা মানে খেলবেন ফুটবল, একটা ম্যাচ খেলবেন এটা চেয়েছিলেন না, কিন্তু কেন খেললেন না সেটার কারণটা বলে দিচ্ছি যে মেসির লেফট ফুটে যে ইন্স্যুরেন্স করা, সেটার আমি সেই টাকার অঙ্কটা বলছি, $900 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যদি বলি 8,151 কোটি টাকার ইন্স্যুরেন্স করা আছে লেফট ফুটে। এবং কোনো রকম যদি কেরিয়ার থ্রেটনিং ইনজুরি হয় তাহলে কিন্তু এই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা লিওনেল মেসি পাবেন। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, কিন্তু যদি সেটা এক্সিবিশন ম্যাচ হয় বা ফ্রেন্ডলি ম্যাচ হয় এবং তখন যদি কোনো কারণে চোট পান, গুরুতর চোট পান, তখন কিন্তু এই যে কভার আপটা তিনি পাবেন না। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, তিনি যদি ইন্টার মিয়ামির হয়ে খেলেন অথবা আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে খেলেন তাহলে যে সুযোগ সুবিধাটা পাবেন ইন্স্যুরেন্স থেকে, সেটা কিন্তু কোনো রকম ফ্রেন্ডলি ম্যাচ খেলায় বা কোনো এক্সিবিশন ম্যাচ খেলে যদি তিনি চোটগ্রস্ত হন এবং তখন যদি এটার প্রয়োজন হয় তখন কিন্তু এটা কভার করবে না। এবং সেটাই কারণ, এবং সেই জন্যই মেসির টিম মানে মেসিকে যারা চালনা করছে তাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যে কোনোভাবেই কিন্তু কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন না লিওনেল মেসি। কারণ না, কেরিয়ারটা আগে, কেরিয়ারকে দায়ের মানে কেরিয়ারটাকে একদিকে রেখে সব কিছু করা যায় না। এবং সেই জন্যই লিওনেল মেসি কিন্তু ভারতে আসলেন, ভারতের 4টি শহরেও গেলেন, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, কিন্তু লিওনেল মেসিকে আমরা কেউ ফুটবল খেলতে দেখলাম না। তবে আশা করব যারা দেখলেন না ভারতের মাটিতে তারা অবশ্যই ইন্টার মিয়ামি বা আর্জেন্টিনার জার্সিতে দেখবেন। আগামী ওয়ার্ল্ড কাপেও তিনি খেলবেন এবং মাতিয়ে দেবেন। মেসি ভক্তরা আবারও স্বপ্ন বোনা শুরু করবে এবং প্রহর গোনা শুরু করবে যে আরও একটা বিশ্বকাপ যেন লিওনেল মেসির হাতে আসে।